কি অবস্থা, এর থেকে কয়েকটা কথা জেনে নেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। বান্দাদেরকে যখন নামাজের নির্দেশনা দেওয়া হয়, যখন ভালো কাজের কথা বলা হয়, এই পথে চলো ভাই, ডান দিকে চলো, ডান দিকে চললে পরে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। ফি জান্নাতিন নাঈম, আল্লাহ তাআলা তো জান্নাতের মালিক, আল্লাহ জান্নাত দিবেন। তো যখন আমরা আল্লাহ তাআলার নির্দেশ না পালন করিয়া থাকি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কলবের উপর দরজা লাগাই দেয়। নাউযুবিল্লাহ বলেন। একজন ব্যক্তি নামাজ পড়া ভালো লাগে না কেন দেখেন, একজন ব্যক্তি নামাজ পড়া ভালো লাগে না কেন দেখেন, তার কি অবস্থা, আসলে ভালো লাগে না কেন, তার দলিল শুনেন। আল্লাহ তাআলা জানান, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যখন বান্দারা নামাজ ছেড়ে দেয়, কলবের ভিতরে আল্লাহ তাআলা কলবের ভিতরে মোহর মেরে দেয়। নাউযুবিল্লাহ বলেন। এই মোহরের সবচেয়ে কত তাফসীরে মারুফুল কোরআনে দরজার কথা আসছে। কারণ ঘরের ভিতরে যখন আমরা থাকবো, বাহিরে থেকে যদি কেউ আটকায় দেয়, তালা মেরে দেয়, ভিতর থেকে আমরা কি বের হতে পারবো ভাঙ্গা ছাড়া? আল্লাহ তাআলা জানান, ফামানি হিতাদা, যে হিদায়াতের পথে আসবে, ফাইন্নামা ইয়াহতাদি, সে অবশ্যই হিদায়াত পাবে, লিনাফসি, তারই কল্যাণ আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাই আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিলেন এই কথাটা, যদি তুমি হিদায়াতের পথে আসো তাহলে যে হিদায়াত পাবা, এমনি তো হিদায়াত পাবা না। ওই ফিরআউনের মতন করলে হবে নাকি? ফিরআউন তো তাওবা করে নাই, যখন পানি খাইতে খাইতে পেটটা জিনিস হয়ে গেছে, মৃত্যু সম্মুখে, তখন আজরাইলের সামনে বলতেছে যে আনা মুসলিম, আমি এখন মুসলিম, আমি কি মুসলিম, আমি মুসলমান। তো আল্লাহ তাআলার কথা আসছে না, এখন তো তাওবা করলে কোনো কাজ হবে না, মুসলমান দাবি করলে কোনো কাজ হবে না। কারণ কারণ এই মুসা আলাইহিস সালামের সাথে গাদ্দারি করছে, আল্লাহর সাথে গাদ্দারি করেছে। তাই পরস্পরের মাধ্যমে বলা হয়েছিল তাওরাতের গিলাফটা বানাও, গিলাফটা বানানোর পরে এই পরস্পরটা, এই কারণ নিজের কাছে লুকিয়ে রেখে মিথ্যা কথা বলেছিল। কারণ ইন্নামা ইয়াফতারিল কিযবাল্লাযিনা লা ইউমিনুন, তাওরাতের হাফেজ ছিল মুসা, হারুন, কারণ মুসা আলাইহিস সালামের চাচা ভাই কারণে হাফেজ ছিল তাওরাতের, যদিও হাফেজ ছিল ওই পাথরের কারণে। ইন্নামা ইয়াফতারিল কিযবাল্লাযিনা লা ইউমিনুন, যখনই এই ব্যক্তি মিথ্যা বললো, এই কারণ মিথ্যা কথা বললো, আমার কাছে পাথরটা নাই, পাথরটা হারাই গেছে, তখনই আল্লাহ তাআলা তাদেরকে বেঈমান বানাই দিলেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাকে আর মুসলমান রাখলেন না, বেঈমান হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে যত নাফরমান বান্দা আছে তাদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল। এই কারণ যখন ধন সম্পদ কামাইতেছে কামাইতেছে কামাইতেছে, অনেক লম্বা কথা, শেষের দিকে আমি জানাই, যখন কারণকে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী গজব চলে আসলো। এক কথায় মুসা আলাইহিস সালাম খুতবা দিতেছেন, ভাষণ দিতেছেন, ওই সময় এই কারণ একটা মহিলাকে সাজাইছে যে মুসা আলাইহিস সালাম বিভিন্ন বয়ানে খালি আমার কথা বলে, আমি পাথর নাকি চুরি করেছি, বিভিন্ন আমাকে নিয়ে বহুত কথা বলে, আমার সাথেও নেয় না, আগে আমাদের সাথে নিত, এখন আমাকে নেয়ও না, আমার সাথে খানাও খায় না, বিভিন্ন কথা। তো যাই হোক, ওই একটা নষ্ট মহিলা, শব্দগত যে পেশা মহিলা, এরকম একটা মহিলাকে সামনে এনে বলছে যত স্বর্ণ লাগে, যত কিছু লাগে সব দিব। কারণ কারণের কাছে কত স্বর্ণ ছিল, 70টা চাবি হয় না, এই যে 70টা উট, 70টা উট লাগতো চাবি বহন করতে, এত স্বর্ণ মুদ্রা, এত গোদাম, এই গোদামের যে গেট আছে, গেটের যে তালা আছে, এই তালার চাবি 70টা উট লাগতো। দেখছেন নি কত করে ধনী ছিল। এখন এই কারণকে এক কথায় আল্লাহ তাআলা নারাজ যখন তার উপরে পতিত হয়ে গেল, তো আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ভাষণ দিতেছেন, ওই সময় মহিলাকে বলল, তুমি এখন ওখানে যাবা, যাওয়ার পরে বলবা নাউযুবিল্লাহি মিন যালিক, আপনারা এখন সবাই নাউযুবিল্লাহ করবেন, ওই জায়গায় যাবা, ওই স্থানে যায় সবার সামনে দাঁড়ায় বলবা মুসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করেছে। নাউযুবিল্লাহ বলবেন না? কত বড় নিকৃষ্ট এই কারণ। এই কারণ যখন, আমি শুধু একটা কথা বলার জন্য এই কথাটুকু বলতেছি, যখন নাকি এই কারণ এই মহিলাকে সাজাইছে, সাজানোর পরে মহিলাটা সে মজলিসে গেছে, মজলিসে যাওয়ার পরে যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে মহিলাটা হাত পাও কাঁপতেছে। কারণ মুসা আলাইহিস সালাম এমন একটা মানুষ যার চেহারা দেখলেই ভয় লাগে। কারণ এমন এক পৃথিবীতে 2 লক্ষ, মিশকাত শরীফের হাদিস কিতাবুল আমবিয়ার ভিতরে আসছে, 2,24,000 পয়গম্বর আসছে। এই 2,24,000 পয়গম্বরের ভিতরে একটা পয়গম্বরই পাওয়া গেছে যে আমাদের মালাকুল মাউত আজরাইলকে থাপ্পড় মারছে, এই মুসা আলাইহিস সালাম। তার কতটুকু পাওয়ার ছিল, কতটুকু রাগ ছিল। কারণ মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বলল আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ তাআলা বলে যদিও তুমি আমার কথা মানতেছো না, কারণ সূরা আনআম, সূরাতুল আনআম 103 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জানেন না তুদরিকুল আবসার, এই দুনিয়ায় থাকাকালীন চোখ দিয়ে আমাকে দেখা যাবে
না, মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন লা তুদরিকুল আবসার, আমাকে দেখতে পারবা না। কিন্তু মুসা আলাইহিস সালামের খারাপ লাগতেছে, আল্লাহ তোমার সাথে কথা বলতেছি, তুমিও বলতেছো আমিও বলতেছি, তোমারটা আমি শুনতেছি আমারটা তুমি শুনতেছো, তোমার কথা যে কত মধুর আমি সহ্য করতে পারতেছি না, আমি তোমাকে দেখতে চাই, দিদার নসিব করতে চাই। আল্লাহু আকবার বলবেন না? তো মুসা আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন আল্লাহকে দেখার জন্য। তো যাই হোক, লম্বা কথা, আল্লাহ তাআলার যে নূর আছে, এই যে নূর, নূরের একটা সাধারণ ছোট্ট একটা পর্দা খুলে দিয়েছিল, যার কারণে তুর পাহাড় জ্বলে গেছে। কি গেছে না? আল্লাহ তাআলাকে দেখতে পারলেন না। এক কথা মনে রাখবেন, এই দুনিয়ায় থাকাকালীন বারজাখের দুনিয়ায় কিছুই আমরা দেখতে পারবো। কবরের আযাব হয়, কবরে যে আগুন জ্বলে, যদি অনিনসাবি আইনা মিন্নার জাহান্নাম, জাহান্নামের আগুন এতটা জ্বলা, এই জাহান্নামের আগুন কবরের আযাব আমরা দেখতে পাই না কেন? আল্লাহ তাআলা আমাদের সেই চক্ষু দেন নাই। সূরাতুল ওয়াকিয়া আল্লাহ বলেন ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, অর্থাৎ ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, যখন আমাদের প্রাণটা কণ্ঠনালীতে চলে আসবে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, আল্লাহ তাআলা জানান ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, যখন তোমাদের রূহটাকে বের করা হবে আমার মালাকুল মাউতের মাধ্যমে, তখন এই হলকের এখানে যখন নাকি তোমাদের রূহটা চলে আসবে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, স্বচক্ষে তখন সবকিছু দেখতে পারবা। আল্লাহু আকবার বলবেন না? একথা মনে রাখবেন, যখন মুরব্বীদের জানটা কবজ হয়ে যায় তখন দেখবেন হা করে এদিকে এদিক তাকাইতে থাকে, সে কি জানি দেখে। কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু বকর যখন ছুরিটা মেরে ফেলেছে, ঘরের ভিতরে আছে, তিনি যখন বলছেন আব্দুল্লাহ, ওনার সন্তানের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমাকে একটু নামাই দাও ঘাট থেকে, আমি না এক রাকাত নামাজ পড়ছি আর এক রাকাত পড়ি দিই, আমি ফজরের নামাজে এক রাকাত পড়ছি আর এক রাকাত পড়তে পারি নাই, আমি আল্লাহ তাআলার সেই হুকুমটা পালন করতে চাই। যখন তিনি নামাজ পড়তে যাবেন তখন একটা হাদিস বলছিলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশেপাশে যখন সাহাবারা আছে তাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা বলতেছে, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। নাউযুবিল্লাহ বলেন। যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশই নাই। এই হাদিসের তাফসীরে প্রায় 10টা কথা আসছে, যে নামাজ পড়ে না তার জানাজা নাই, যে নামাজ পড়ে না সে অমুসলিম, আরো কতটি কথা হয়েছে ভাই। আপনারা কি মনে করছেন নামাজ নিয়ে? এই নামাজ নিয়ে যদি ব্যাখ্যা শুরু করি শেষ হয়ে যাবে রাত, কথা শেষ হবে না ভাই। যে কথা বলতেছিলাম, তো কারণ যখন এই মুসা আলাইহিস সালামের সামনে ওই মহিলাটাকে সাজিয়েছে, মহিলাটা হাত পাও কাঁপতেছে, যখন হাত পাও কাঁপা অবস্থায় বলে দিছে যে এই সবার সামনে আমি বলতে চাই, এই আপনাদের সামনে যে বক্তব্য দিতেছে পয়গম্বর দাবি করতেছে সে আমার সাথে নাউজুবিল্লাহ জিনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানান, ওই সময় মুসা আলাইহিস সালামের রাগটা অতিরিক্ত বেড়ে গেছে, তো আল্লাহ তাআলার নির্দেশনা মুসা আলাইহিস সালাম তা সহ্য করতে পারতেছেন না। যখন মহিলাটা থরথরায় সব বলে ফেলেছে, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমি ভয় করতেছি, আমাকে কিছু বলিয়েন না, আমাকে সাজাইছে আপনার স্বাস্থ্য ভাই, কারণ আমাকে সে সাজাইছে, সে বলতে বলেছে। মুসা আলাইহিস সালামের রাগটা বেড়ে গেছে। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ বিচার কি তুমি করবা না আমি করব? আল্লাহ বলে, বেয়াদবি করছে তোমার সাথে, আমার সাথে করে নাই, তুমি বিচার করো। আল্লাহু আকবার বলেন। তো আমি আল্লাহ তাআলা নির্দেশনা দিতেছি, এই জমিন তোমার হুকুম মানবে। আল্লাহু আকবার বলেন। এই জমিন তোমার হুকুম মানবে। যখন মুসা আলাইহিস সালাম বলল, এই জমিন কারণকে ধর, এই যে পায়ের টাকলু পর্যন্ত গেড়ে গেল, আস্তে আস্তে হাঁটু, মাজা, কোমর, গলা পর্যন্ত গেড়ে গেল। ওই সময় কারণ বলতেছিল, ও মুসা, আমার যত ধন সম্পদ আছে তুই আর তোর আল্লাহ সব নিয়ে যা, আমাকে বাঁচা। এই ফিরাউনের কথা যে বলতেছিলাম, ফিরাউন যখন পানি খাইতে খাইতে শেষ, ওই সময় তাওবা করতেছে। আল্লাহকে তাওবা কবুল করছে? করে নাই। তার নজর এখনো আছে, এখনো মিশরে তার নষ্ট করে আছে। ওইরকম ভাবে কারণও শেষ মুহূর্তে তাওবা করেছিল, তাওবা আল্লাহ কবুল করে নাই। এই জন্য ভাই মৃত্যুর আগে তাওবা করেন, আপনার মউত আসার আগে তাওবা করেন, আপনি নামাজ পড়েন ভাই। আল্লাহ তাআলা যেটা জানান সূরা বাকারা যে আয়াতটা পড়তেছিলাম, যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, বান্দারা যখন নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলার নির্দেশনা বাদ দিতে থাকে, আল্লাহ তাআলা বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের উপরে আমি মোহর মেরে দেই। নাউযুবিল্লাহ বলেন। ওয়া আলা সামঈহিম, কানের উপরে মোহর মেরে দেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা যদি নারাজ হয় আপনার উপরে অথবা আমার উপরে, শেষ, জান্নাত হারাম।
ভালো করে খেয়াল করেন ভাই, আল্লাহ তাআলার পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সাহাবাদেরকে বোঝায় যে ওয়ালা সামআহিম, সামআহিম মানে কানে শোনা। এই যে আমি যা বলতেছি, আপনাদেরকে যা বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানান, পয়গম্বর জানাই দেন, আলাম ইয়াতিকুম নাযীর। কবরে গেলে যখন নাকি পিটাবে, ফেরেশতারা পিটাবে, তখন প্রশ্ন করিবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সাবধানকারী যায়নি? তখন কি বলবে? এই জাহান্নামী কি বলবে? ক্বালু বালা, আসছিল। ফেরেশতারা কি প্রশ্ন করতেছে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ওয়াজ মাহফিল হয়নি? তোমাদের কাছে কোনো হুজুরের বয়ান যায়নি? নবীর কথা যায়নি? কুরআনের কথা যায়নি? নাযীর মানে সাবধানকারী, সাবধানকারী যায়নি? তোমাদেরকে সাবধান করে নাই? জাহান্নামের কাজ করলে এইগুলো হবে, জান্নাতি কাজ করলে এইগুলো হবে, সেগুলো বলেনি? ক্বালু বালা, হ্যাঁ বলছিল। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আসছিল, সাবধানকারী আসছিল, বলছিল, সবকিছু বলছিল। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা, আমরা সেগুলোকে মিথ্যা মনে করেছি। নাউযুবিল্লাহ বলেন। এখন আমি যাই কিছু আপনাদের সামনে বলতেছি, এখন আজকে শুনতেছেন, কালকে থেকে যদি নামাজ না পড়েন, কালকে থেকে যদি আল্লাহ নির্দেশনা না মানেন, তাহলে এই যে দেখেন, আমি কারণ কোরআনের কথা বলতেছি, আমার নিজের কথা না। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আসছিল, ফাকাযাবনা, আমরা সেইগুলোকে মিথ্যা মনে করেছি। মিথ্যা মানে কি? বক্তারে দাওয়াত দিছি, আসার কথা আসছে, সে বয়ান কথা বলছে, টাকা নিয়ে গেছে 10,000, সে তারে দায়িত্ব দিয়েছিলাম, সেটা পালন করে চলে গেছে। আমাকে দায়িত্ব ছিল প্যান্ডেলে যায় বসা, তাই বইছি, অথচ কোরআনকে অস্বীকার করতেছে। আল্লাহ তাআলা যে নির্দেশনা দিছে, এই বক্তা যে বলছে, এটার ভিতরে ঢুকতেছে না। কেন ঢুকতেছে না? এই যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কানের উপর আল্লাহ দরজা লাগাই দেয়, ওয়া আলা আবসারিহিম, এবং চোখের উপরে দরজা লাগাই দেয়। তার দলিল এই যে, ভালো করে শুনেন। তো আল্লাহ তাআলা জানালেন যে আলাম ইয়াতিকুম নাযীর, ওই ব্যক্তি বলল ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এই খামোখায় বক্তারা বলতেছে, দেখেন সব আয়াতের কথা, সব আয়াতের কথা, তো বলতেছে খামোখায় বক্তারা বলার কথা বলতেছে। আহারে, যখন জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, তখন ওয়াকালু বলবে লাউ কুনতু নাসমাউ। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? অকালু, যখন এই ব্যক্তিকে, এই মিথ্যাবাদীকে, অর্থাৎ ওয়াজ শোনার পরে বাহিরে গিয়ে হুজুরকে গীবত করে, ওই কি হুজুর কি বয়ান করছে, এই বিভিন্ন রকমের রং তামাশা করিয়া যত হুজুরের গীবত, যত মিথ্যা কথা সব বলে বেড়ায়, ঠিক মতো নামাজ পড়ে আসে না, হুজুরকে বলার দরকার তাই বলতেছে, এইগুলা ঠিক মতন অন্তরে নিতেছে না, মানতেছে না, আমলে নিয়ে তো শুনতেছে না, আমলে আনতেছে না। এই ব্যক্তিকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে, তখন এই ব্যক্তি আল্লাহর কাছে বলবে অকালু আহারে, আমরা যদি তাদের কথা শুনতাম, এবং বিবেক বুদ্ধি খাটাতাম, তাহলে আজকে জাহান্নামে হতাম না। আল্লাহু আকবার বলেন। দেখেন আমার কথা বুঝতে পারছেন তো? এই যে যাই কিছু বললাম, এই যে জাহান্নামী, এই জাহান্নামীকে সবকিছু প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করার পরে জাহান্নামী কি বলা হয়েছে? তোমার কাছে সাবধানকারী যায়নি?